বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, মক্কা মদিনার প্রেসিডেন্ট, এমন একজন মহামানব, এমন একজন প্রেসিডেন্ট, তিনি চাটাই যে তিনি দড়ি দিয়ে বোনানো একটা খাটের মধ্যে শুয়ে আছে, বালিশহীন, বালিশ নাই, এমন একটা এমন একটা খাটের মধ্যে শুয়ে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে সেইখানে আসলেন। আসার পরে যখন নক করলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দড়ির বিছানা থেকে উঠে বসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখে অঝর নয়নে পানি ফেলছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের জীবনের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে, আপনার জীবনের কোনো গুনাহ বলতে কোনো চ্যাপ্টার নাই। আপনি হলেন মক্কা মদিনার এমন একজন প্রেসিডেন্ট, আপনি হলেন আমাদের নবী, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন খাতামুন নবীন। আপনার মতো একজন মহামানব দুনিয়াতে কোনোদিন আসে নাই, আর কেউ আসবেও না। এমন একজন মানুষ এত কষ্ট করে এই দড়িতে বোনানো একটা খাটিয়ার মধ্যে বসিয়ে আছেন, আপনার গায়ের মধ্যে যে দড়ির গিট্টু পড়ে গেছে, দাগ পড়ে গেছে নবীজি, এটা দেখে আমি ওমরের সহ্য হচ্ছে না। আপনি শুধু অনুমতি দেন, আমি গিয়ে আপনার জন্য একটু লেপ তুষকের ব্যবস্থা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ওমর রে, আমি তো এখানে এসেছি অসহায় মানুষকে সাহায্য করার জন্য। জোরে পড়েন আল্লাহু আকবার। আমি এসেছি সাহায্য করার জন্য, আমি এসেছি বিধবা মানুষকে সাহায্য করার জন্য, আমি এসেছি আমার জনগণকে সেবা করার জন্য। রে ওমর, আমি তো এসে নাই আমার জন্য, আমার নিজের সুখ শান্তি বিলাসবহুলতা করার জন্য। আমি যদি আমার আল্লাহর কাছে চাইতাম উহুদটাকে স্বর্ণ বানায় দেওয়ার জন্য, আমার আল্লাহ আমার জন্য এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিত। চাই নাই, কারণ আমি এসেছি পথ হারা মানুষকে আলোর পথ দেখানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে তিনি মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাজা ধরে, এভাবে করে পাজা ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছে। তিনি সেই কাজ করার জন্য এসেছে। ওমর, আমি তো সুখ শান্তি করার জন্য আসি না, তুমি কেন ল্যাপ্ত সুখ আনবা? যদি আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত করি, তুলা এমন নরম করে দেবে যে সুখ শান্তি পৃথিবীর কোনো মানুষ পায় নাই, সেই সুখ শান্তি আল্লাহ আমার জন্য বাজেট করে। আমি যা চাবো তাই পাবো, কিন্তু আমি চাচ্ছি না, কারণ আমি সুখ করার জন্য তো আসি না। আমি এসেছি মানুষকে উপকার করার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। আমি প্রেসিডেন্ট হয়েছি বিদায়, এই জন্য ঘন্টার পর ঘন্টা, যেদিন আমি যে মহল্লায় যাব, যে পাড়ায় যাব, যে দেশে যাব, সেই দেশের রাস্তা 3 দিন আগে ব্লক করে ধুয়ে দেবে। আমি তো সে প্রেসিডেন্ট না, আমি তো সে প্রেসিডেন্ট না। যে জায়গাতে বা সেই জায়গার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়ে একবার রুগীরা জায়গায় মেরে ফেলবো, আমি তো সে প্রেসিডেন্ট না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসংখ্যময় পৃথিবীর অসংখ্যময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আদার থেকে, অমানিসা থেকে, যুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা সিরাতের আলোচনায় ধারাবাহিকতায় আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর মধ্য দিয়ে আজকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিবাসিয়াতিল্লাহ।
আমরা এক এক করে আমাদের কথার শেষের দিকে চলে আসছি। আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি চারিত্রিক গুণ। তার কাছে কোনো মানুষ ন্যায় ছাড়া অন্যায় কোনোদিন তার কাছে থাকে না। আমরা আগেই বলেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করলে দুনিয়া সফল, আখিরাতেও সফল। সূরা আহজাবের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজি হচ্ছেন তোমাদের মডেল। সুতরাং ওই নবীজিকে ফলো না করলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা। তোমরা চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ন্যায়পরায়ণ ছিলেন আমরাও ঠিক ওইভাবে আমাদের উপরে দায়িত্ব আসলে আমরা ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ আমরাও ন্যায়পরায়ণ হব ইনশাআল্লাহ। বলেন জোরে পড়েন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ কেমন ছিলেন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি বিচার দিয়ে বা কোন ব্যক্তি কোন আশা দিয়ে নিরাশা হলেন। আল্লাহু আকবার পড়েন। কতটুকু তিনি যোগ্যতার সাথে সেই বিচার কার্যক্রম তিনি করে গেছেন। কারোর সাথে পার্সিয়ালিটি করেননি, নিজের দলের লোক বা নিজের ধর্মের লোক সেই সুবাদে ব্যক্তিগতভাবে সাপোর্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন ব্যক্তির ব্যাপারে এমন কোন সিউরিটি দেয়, ধর্মের ব্যাপারে হোক আর নিজের দলের ব্যাপারে হোক, বা তাকে দেখে ভালো লেগেছে এই জন্যে যে তার অন্যায়কে মেনে নিয়ে আরেকজন ব্যক্তি ন্যায় করেছে তার উপরে অন্যায় চাপিয়ে দিয়ে অপরাধ করে নেয়, জুলুম চাপায় দিয়ে তাকে হেরস্ত করেছে, এমন কোন ডকুমেন্ট, এমন কোন ইতিহাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেউ খুঁজে পাবে। আল্লাহু আকবার পড়েন। তাহলে কোন নবীর চারিত্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি বুঝতে পারছেন? আর ওই নবীজির উম্মত হচ্ছে আমরা। আলহামদুলিল্লাহ, আমরা না চাইতেই তো নবীজির উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কেমন ছিলেন আল্লাহর নবী? আল্লাহর নবীর দরবারে একদিন বিচারের জন্য দরখাস্ত করা হলো। মাখজুমা গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সে চুরি করে ধরা পড়ে গেছে। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে হাজির করা হলো। চুরির বিধান অনুযায়ী তাকে হাত কেটে দাও, চোর হোক আর চুন্নি হোক। কোরআনের বিধান অনুযায়ী আস-সারিকাতু আস-সারিকু আস-সারিকাতু ফাকতিয়াহুম আইদিয়াহুম। যখন কোন ব্যক্তি চুরি করবে, যখন কোন ব্যক্তি এবং কোন নারী চুরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে সেই ব্যক্তির হাত তাকে কেটে দাও। এটা কোরআনের আইন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন সহ রাষ্ট্র জীবন, সাংসারিক জীবন, নবুয়তি জীবন, সমস্ত স্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে সব সময় গাইডলাইন হিসেবে তিনি ব্যবহার করেছেন। যখন মাখজুমা গোত্রে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে, যেহেতু চুরির বিধান হলো চুরি যে ব্যক্তি করেছে সেই ব্যক্তির হাত কেটে দেওয়া হোক, এই কথা যখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইন মানবে কি মানবে না? বলেন তো জোরে। মানবে কি মানবে না? আল্লাহর বিধান আল্লাহর নবী মানবে কি মানবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্যক্রম শুরু করলেন। ওই মহিলাকে ধরে আনা হলো, এমন একটা টার্নিং পয়েন্টে সেখানে ধরে আনা হলো। হাজার হাজার মানুষ সেই সবাই হাজির হয়েছে, সেই বিচার কার্যক্রম করার জন্য এসেছে, বিচারের ফয়সালা দেখার জন্য এসেছে। একজন ব্যক্তি চুরি করেছে, সেই ব্যক্তির হাত কেটে দেওয়া হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন জারি করেছে। গোটা কাফেররা এটা মুখে বলা বলি করছে। এখন অনেকভাবেই মুশরিক যারা রয়েছেন বা ওই গোত্রের
মানুষ যারা রয়েছেন, কর্ণধার যারা রয়েছে, তারা আভাস দিচ্ছে যে মুহাম্মদ যদি এই কাজটা করে তাহলে মুহাম্মাদের পরে প্রেসার পড়বে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা যে সাহস পাচ্ছে না যে আল্লাহর নবীর কাছে বলবে, ও নবীজি, বাহির থেকে চাপ আসতে পারে যদি তার হাত কাটা হয়। আপনি দেখেন কোনোভাবে একটু এটাকে হালকা করা যায় কিনা। চুরির বিধান হাত কেটে দেওয়া, হাত কেটে না দিয়ে যদি কোনোভাবে জরিমানা করে যদি কোনোভাবে একটু পাশ কাটায় দেওয়া যায় কিনা দেখেন। এই কথাটা যে কোন সাহাবী আল্লাহর নবীর কাছে বলবে, এমন কোন সাহাবীর স্পর্ধা হয় নাই বা সাহস নাই যে আল্লাহর নবীর কাছে যে এই কথাটা বলবেন। আল্লাহর নবীর ফলক পুত্র ছেলে যায়েদকে পাঠিয়ে দিলেন, যায়েদকে শিখিয়ে দিলেন, তুমি যাও নবীজির কাছে গিয়ে বলো। নবীজির কাছে তো যাওয়ার সাহস আমাদের নাই, এই কথা বলার সাহস আমাদের কাছে নাই, তবে তুমি যে বলো তোমাকে বড় ভালোবাসে, তুমি গিয়ে যদি বলো তাহলে নবীজি হয়তো এই বিধানটাকে একটু চেঞ্জ করে দিতে পারে। যায়েদ যখন বিশ্ব নবীজির কাছে যে এই কথা বললেন যে আপনি যদি বিধানটা একটু হালকা করে দিয়ে যদি হাত না কেটে যদি আপনি যদি জরিমানা করে ছেড়ে দেন তাহলে মনে হয় আমাদের পরে একটু প্রেসার কম আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন যায়েদের মুখ থেকে বের হয়েছে আর নবীজি যখন শুনেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা রাগান্বিত হয়ে গিয়েছে। মসজিদের মিম্বারে পড়ে দাঁড়িয়ে বলছেন যে, ও সাহাবীরা শোনো, তোমরা কি কোনোভাবে আমাকে আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য বাধ্য করছো? তোমরা কি কোনোভাবে আল্লাহর বিধান যেটা জারি করেছে, চোরের হাত কেটে দেওয়ার বিধান যে আল্লাহ জারি করেছে সেটাকে আমি সীমা লঙ্ঘন করবো, এটা কি তোমরা চাও? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, এখানে মাখরুজুমা গোত্রের কোন মহিলা না হয়ে যদি এখানে যদি আমার কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো তাহলে মা ফাতেমার তো হাতটাও আমি ঠিক এই মহিলার মতো আমি কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন যে এখানে যদি এই মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা ফাতেমা যদি হতো, আমার মেয়ের ব্যাপারে ওই একই বিধান কায়েম করতাম, আমার মেয়ের হাতটাকে পর্যন্ত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি কেমন ন্যায় ইনসাফ বিচার ব্যবস্থা তিনি করে। আর আমরা পার্সিয়ালিটি করি, নিজের আত্মীয় স্বজন হলে সেখানে ছাড় রয়েছে, নিজের দলের লোক হলে তো কোনো প্রশ্নই নেই, ওই একেবারে সবকিছুই বা ওর কোনো বিচার নেই, ওর কোনো বিচার নেই। নিজের দলের লোক যদি অপকর্ম করে সেটা খুব ভালো, আর বিরোধী দলের লোক যদি সেটা যদি সামান্য যদি হক কথা বলে ফেলে, আমার মতের বাইরে চলে গেছে, ওরে এবার মারা লাগবে, ওরে এলাকা থেকে বের করে দেওয়া লাগবে, সমাজ থেকে বের করে দেওয়া লাগবে, দেশান্তরিত করা লাগবে। এমন ভাবে যদি কোনো ব্যক্তি তার জোর খাটায় তাহলে সেই ব্যক্তি প্রকাশ্যে জুলুম করে ফেললো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুমকারীর ঠাঁই আল্লাহর কাছে কোনোদিন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তিনি বিচার ব্যবস্থা কায়েম করেছেন। আল্লাহর নবী যেভাবে করে বিচার ব্যবস্থা কায়েম করেছে ঠিক সেভাবে তার সাহাবীরা বিচার ব্যবস্থা কায়েম করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেমন বিচার কায়েম করেছে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কাছে একজন মুনাফিক গিয়েছেন, যে বলছেন, ওমর, আমি আপনার কাছে এসেছি একটা বিচার সানি করার জন্য এসেছি। সানি হচ্ছে আরবি শব্দ, এটা হচ্ছে পুনরায় আবার এই বিচারটাকে শোনানোর জন্য আপনার কাছে, মানে পুনরায় এই বিচারটা আপনার কাছে আপিল করতেছে। তো পুনরায় যদি আমার কাছে বিচার আপিল করেন তাহলে আগে কার কাছে বিচার দিয়েছেন? আচ্ছা, আগে তো বিচার দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিচার মুনাফিক কার কাছে নিয়ে গেছে? এখন কার কাছে নিয়ে গেছে? ওমরের কাছে। কার কাছে? জোরে বলেন। ওমরের কাছে বিচার ব্যবস্থা নেই, বিচার চাইতে নিয়ে গেছে যে আপনি আমার এই বিচারটা করে দেন, কারণ আপনি খুব বিচক্ষণ মানুষ,
আপনি ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, আপনি সমাজে সবচেয়ে আপনার প্রভাব আছে বেশি, আপনি বুদ্ধিমান, আপনি প্রভাবশালী, মানে যত প্রকারের পাম পট্টি আছে সব মরে দিতেছে। সমাজের ভিতরে একজন লোক দেখছিলেন, লোক দেখবেন যে ওরা কোনো বিচার পাইতে গেলে, মানে কোনো স্বার্থ হাসিল করতে গেলে ভাইজান বোঝেন না আপনার উপরে কি লোক আছে, ওর কোনো বেল আছে? আপনার সামনে তো ওর তুলনাই নাই। এমন কথা বলে কি বলে না? এটা বুঝলে বুঝবেন যে ও আপনার কাছ থেকে কিছু না কিছু হাসিল করতে চাচ্ছে, কিছু না কিছু ওর স্বার্থ আছে। এই স্বার্থ যদি হাসিল না করে, ও দেখবেন পরের দিন ও আরেক জায়গায় বলে ও কি কোনো মানুষের কাতারে পড়ে আছে না? এমন কিসিমের মানুষ। ওমরের কাছে যে বলছেন যে ওমর, আপনি তো খুব বিচক্ষণ একজন ব্যক্তি, এই জন্য আপনার কাছে আমার এই বিচারটাকে স্থানী করানোর জন্য এসেছি। আগে কার কাছে গেছিলাম? আগে গেছিলাম মোহাম্মদের কাছে, তিনি ইহুদির ব্যাপারে রায় দিয়েছেন। আমি তার পিছনে নামাজ পড়ি, তার সাথে চলে ফিরি, কিন্তু সে আমার রায় দিল না, সে ইহুদিরই রায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন তাদের তো আপনারা জানতে বাকি নাই। মায়ের আগে বিচার পর, আগে কি? আগে মায়, এরপরে বিচার। তো আচ্ছা, তোমার এই বিচার যদি করতে হয় তাহলে আমার আগে ঘরের মধ্যে যাওয়া লাগবে। আচ্ছা আপনি বসেন, আমি ঘরের ভিতরে যাই, এরপর এসে আপনার বিচার করে। এবার ঘরের ভিতরে যে এসে একটা লম্বা তলোয়ারি নিয়ে আসে, এক কোপে মুনাফিকের গর্দান ঘর থেকে ফেলে দিয়ে বলছে, হে শোনো মদিনার মানুষ, মক্কার মানুষ, শোনো আরবের মানুষ, যেই ব্যক্তি মুহাম্মাদের বিচারকে গ্রহণ করতে চাইবে না, যেই ব্যক্তি মুহাম্মাদের ন্যায় বিচার গ্রহণ করতে পারবে না, ওই ব্যক্তিকে এই জমিনের পরে টিকে থাকার কোনো অধিকার থাকবে না। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ রাসূলের বিধান যে মানতে পারবে না, ওর বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। বেঁচে থাকার চাইতে না থাকাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন বিচার তিনি করেছে। আর আমরা পার্সিয়ালিটি করে কোনোভাবে হোক দলের লোকরে পার করাই দিই, আপন মানুষ কিন্তু কথাই না, একেবারে সাক্ষুন্মা, ও কিচ্ছু করে না। এভাবে যদি বিচার করি তাহলে নবীর উম্মত হলাম? কথা বলেন, নবীর উম্মত হলাম না? আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবে করে বিচার ব্যবস্থা তিনি কায়েম করেছেন। কে আমার দলের লোক, কে আমার ধর্ম গ্রহণ করেছে এটা দেখার টাইম নাই। ন্যায় যেটা সেটা ন্যায়ের বিচার পাবে, সে বিধর্মী হোক, দলের বাইরের লোক হোক, ন্যায় যেটা সে ন্যায় বিচার পাবে। এভাবে যদি ন্যায় বিচার যদি কোনো ব্যক্তি পেত, তাহলে এদেশের মানুষ আরো আগে অনেক সচেতন হয়ে যেত, আরো ভালো হয়ে যেত। এরপরে আসেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা তার চারিত্রিক গুণ বিষয় আলোচনা করে। তিনি আদর্শবান একজন পিতা ছিলেন। কেমন পিতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি ছেলে মেয়েদের করে বৈষম্য সৃষ্টি করে নাই, কিন্তু আমরা ছেলে মেয়েদের পিছনে বৈষম্য সৃষ্টি করেছি। মানে এক চোখে একজনকে দেখি, আর এক চোখে আর একজনকে দেখি, একজনকে ভালোবাসি আর একজনকে ভালোবাসি। আপনি হয়তো বলবেন যে হুজুর এরকম কোন পিতামাতা করতে পারে না। না, এরকম অনেক পিতামাতা আছে, অনেক পিতামাতা আছে, অ্যাভেলেবেল। দেখবেন যে সন্তান হয়েছে, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান মেয়ে হয়ে গেছে, একটা সন্তান শুধু ছেলে হয়েছে। এই ছেলেটাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, আর এই 5টা সন্তানের মধ্য দিয়ে 4টা কন্যা সন্তানকে ভালোবাসে না মোটে। দরের কোনোভাবে খাওয়ায় পয়ায় রাখে। বয়স হয়ে গেলে, পর্যাপ্ত পরিমাণে বয়স হওয়ার আগে বিয়ে দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? বৈষম্য কেমন সৃষ্টি করে দেখেন। সন্তানের বেলায় বাবাকে বলে, বাবা বলে দেয় সন্তান ছেলেরা পাবে, ছেলে সন্তানরা জমির বেলায় অনেক কিছুই পাবে, কিন্তু মেয়েকে দিতে চায়। ছেলেদেরকে সবচেয়ে ভালো ভালো জায়গা বসত বাড়ি করার জন্য দিয়ে দেয়, মেয়েদেরকে সেই একটা ডোবা জায়গা, নালা বিলা খাল বিলের মধ্যে একেবারে যে জায়গা মানুষ আজরাইলে পর্যন্ত যায় না, সেই জায়গায় মামা ওই জায়গা ওটি তোমার জন্য দিয়ে দিচ্ছি, ওইটা তোমার জন্য, ওর পরে ভালো সময় আর হয় না, তুমি ওই জায়গাতে তোমরা যে কয় বোন আছো সব ওই মূলত নিবা, আর এই দিকে তোমার এই ভাইটা রয়েছে। বলে কি বলে না? তাহলে এখানে বৈষম্য হলো না? এখানে দুনজর হয়ে গেল না?
কি আপনারা কিভাবে বলবেন যে না ছেলেরা খুব ভালোবাসি মেয়েরা খুব ভালোবাসি? ছেলেরা আপনি জমি দিচ্ছেন বেশি করে, এটা কোরআনের বিধান, বেশি করে দিতে হয়, মেয়েকে কম দিতে হয়, এটা ঠিক আছে, ভাগ এখানে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। তবে এখানে দেখলেন যে শুধু মেয়েকে ভাগ খারাপ জায়গায় দিয়ে দিলেন আর ছেলেদেরকে ভালো ভালো জায়গা দিয়ে দিলেন, আপনি কোন জায়গা পাইলেন? এ তো শুধু দেয় তো ভালো, আবার এমনও লোক আছে মোটেই দেয় না, আছে না নাই? মোটেও দেয় না, আছে না নাই? ছেলেকে একেবারে জন্মের দিয়ে কলেজার দেওয়া দিয়েছে, আর মেয়েরে বলে যে মা তোমার তো আমি আর কিছু দিতে পারলাম না, বাবা হয়ে তোমাকে বড় দোয়া দিয়ে দেয়, এই দোয়া নিয়ে চলে যাও, সুখী শান্তি, কোনদিন ভাতের অভাব হবে না তোমার, পিতা দোয়া দিলে দেওয়া। আছে না না এমন? এমন কথা যদি কোনো বাবা মা বলে, আপনি বলবেন যে বাবা আপনার এই অধিকার, আর আপনি দোয়া লাগবে না, দোয়া আপনি দিলেও চলবে না দিলেও চলবে, আমার যেটা হক এই হক আমার প্রাপ্য ফিরায় দেন, আপনার দোয়া ধারধারি নেই এখানে। যেখানে আপনি হক নষ্ট করেন আপনার দোয়াই তো কবুল হবে, আপনার দোয়া দিয়ে কি সাথে হবে? এই জন্য মা বোনদেরকে বলে দিতে হবে, মা বোনেরা তাদের পিতার কাছ থেকে হক যেটুক আছে, দোয়া লাগবে না বাবা, তোমার দোয়া লাগবে না, তোমার মতো পিতা, তুমি যে এরকম অবিচার করতেছো, তোমার মতো পিতা দোয়া চাইতে না দোয়া দিলেও ভালো না দিলেও ভালো, তোমার দোয়া আমার কোনো কাজে আসবে না, হক যেটুকু হকটুক ফিরায় দেয়, আগে বাবা মালদা এরপরে যে পরে, এই কথা বলতে পারবেন তো? আপনারা সন্তান যারা আছেন দেখবেন যে এক সন্তান একেবারে জন্মের দেয়া দেয়, আর এক সন্তানের মোটেই দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই, আমার কাছে নিয়ে যায় না, একেবারে মরার সময় মুহুমু হয়ে সেই মাঝে লেজ সই এক জায়গা দিলে দিয়ে দেয় আকাশে, দুই চোখ কখনো করবো না, একটা সন্তান হয়েছে, অনেক সময় আছে কন্যা সন্তান একেবারে চোখেই দেখতে পারে, অথচ বিশ্বনবীর হাদিস, যদি কোনো ঘরের মধ্যে একটা দুইটা তিনটা কন্যা সন্তান হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোনো ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে তিনি বলেন, ওই ঘরের মধ্যে একটা রহমতের ফেরেশতা নাজিল হয়, আর সেই রহমতের ফেরেশতা দিকে দিকে বলে, একজন দুর্বল সত্তা থেকে আর একটা দুর্বল সত্তা পয়দা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে তিনজন কন্যা সন্তান থাকবে, আর এই তিনটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আর আমি এই দুই আঙ্গুল যতটা ফারাক থাকে, আমি আর সেই ব্যক্তি এমন একাত্রিতভাবে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো করছে, কিন্তু অনেক মানুষ আছে যে মানে কন্যা সন্তান কি ভালোবাসে, কন্যা সন্তান হলে রাগ হয়, মুখ পুড়ে যায়, এমন লোক আছে, আমি দেখেছি সচক্ষে। বরাবর তিনটা কন্যা সন্তান হয়েছে, হওয়ার পরে দুইটা কোনোভাবে মেনে নিয়েছে, পরে দেখি যে আর একটা কন্যা সন্তান হয়েছে, ওর সমস্যা, তুই বাপের বাড়ি চলে যাবে, তোরে দিয়ার কাজ, এমন কথা বলে কি বলে না, বলে কি বলে না? কন্যা সন্তান আল্লাহর রহমত। কার রহমত? যেই ঘরে কন্যা সন্তান হয় ওই ঘরের মধ্যে বরকত আসে, যেই ঘরের মধ্যে কন্যা সন্তান হয় ওই ঘরের মধ্যে রহমত আসে, বরকত আসে। কিন্তু সন্তান পুত্র সন্তান হলে সেই ঘরে যে বরকত আসবে এমন কোন হাদিস নাই, কিন্তু এই হাদিস আছে যে কন্যা সন্তান জন্ম নিলে সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত রহমত আসে। আল্লাহু আকবার পড়েন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসা থেকে বাইরে সফরে যেতেন বা বাহিরে যেতেন, সাথে সাথে সেই সফরে যাওয়ার সময় সর্বশেষ নিজের কন্যা সন্তানদের সাথে দেখা করে তারপরে বাইরে থেকে বাসা থেকে বের হতেন। আবার কোথাও সফর থেকে যদি ফিরে আসতেন, বাইরে থেকে ঘরে আসতেন, সাথে সাথে সে আগে কন্যা সন্তানদের সাথে দেখা করতে। সবার শেষে বলতে যে মা তোমার কি লাগবে বলেন, আব্বু আমার এটা লাগবে। সবার প্রথমে এসে মেয়ের কাছে তুলে দেয়, আম্মু তোমারটা কি তুমি পাইছো? হ্যাঁ বাবা আমি পাইছি। রাজকন্যার মতো, গরিব হলেও মেয়েকে রাজকন্যার মতো দেখতে হবে।
দুর্বল চোখে দেখা শোভনীয় নয়। যদি আপনি দেখেন আপনি এখানে জুলুম করলেন, হক নষ্ট করলেন। এই জন্য কন্যা সন্তান হোক ছেলে সন্তান হোক সকলকে সমান চোখে দেখবো। আমরা বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা একেবারে কন্যা সন্তান মোটে চোখেই দেখতে পারি। কন্যা সন্তান এসে দুনিয়াতে এসে যেন কেমন যেন পাপ করছে, একেবারেই পাপ করছে। কিন্তু যে না, পাগল তো ইসলাম তো বোঝে না, ইসলাম তো বোঝে না। ওই তিনজন কন্যা সন্তান সরে বললাম যে ভাই আপনার তো রহমতের একেবারে মানে বন্যা বয়ে যাবে। তার আগে আমার একটা ছেলে হয়েছে, আমার বড় ছেলে যখন হয়েছে, তো ওই আমার বড় ছেলের দেখে খেসে খুব আফসোস করতেছে যে আপনার এত সুন্দর একটা ছেলে হয়েছে আর আমার দুইটা আল্লাহ দিয়েছে। পরে 2-1 মাস পরে তারই হয়েছে আর একটা, ওই ছেলে কন্যা সন্তান। আমি বললাম যে আপনার তো কপাল খুলে গেছে, কন্যা সন্তান তো আমি চাই। আর আপনি তো কন্যা সন্তান যে চাইতে পাচ্ছে না, যে চাইছে না তারে দিচ্ছে। আপনার রহমতের অভাব হবে না, তাই আর রহমত দিচ্ছে না। এই বিয়ে দিতে কত টাকা লাগবে তা হিসাব করেছেন? উল্টেরও দেয়া লাগবে, পাবো না কানা করিও। এই হিসাব যদি করে ও বাবা, কথা ও কি বাবার কাতার পড়ে না, ও বাবার কাতার পড়ে? ও তো জন্ম দিয়ে ভুল করি। বৈষম্য সৃষ্টি করা যাবে না। আপনি তো সন্তান পেয়েছেন 1টা 2টা 3টা, এমনও মানুষ আছে, এমনও বাবা আছে যারা সন্তানের জন্য এই বুকটা হাহাকার করতেছে। বাবা ডাক শোনার মতো তাদের তৌফিক নেই, সুযোগ নাই। আর আপনার তো আল্লাহ না চাইতে সন্তান দিচ্ছে। বাবা সুন্দর সবল একটা সন্তান দিচ্ছে, আপনার চেহারা ছবি ভালো সন্তান দিচ্ছে, তাই আপনি শুকরিয়া করেন। এটা ছেলে হলেই ভালো। এরকম বৈষম্য আমরা কোনো বাবার আসি তৈরি করবো না ইনশাল্লাহ করেন, কোনো মা তৈরি করবেন ইনশাল্লাহ করেন। বাবা ব্যাপারে মায়ের বাবার ব্যাপারে আমরা এতটুকুন বললাম। এরপরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম রাষ্ট্রনায়ক। কি ছিলেন? কথা বলেন, কথা বলেন। উত্তম রাষ্ট্রনায়ক ছিলেন, মানে কি সিনেমার নায়ক নাকি? নেতা, নেতা, উত্তম নেতা ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন আমরা দেখি আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা তিনি কেমন তার জামানায় ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা তিনি এমন ভাবে তিনি পালন করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 10 বছর মদিনার প্রেসিডেন্ট। কয় বছর? জোরে বলেন কয় বছর? এই 10 বছরে কোন মানুষের পরে অন্যায় ভাবে টাচ দেয় নাই। এই 10 বছরে কোন মানুষকে অন্যায় ভাবে নিজের মতের বিরুদ্ধে চলে গেছে তাকে হত্যা করে নাই। এই 10 বছরে নিজের মতের বাইরে চলে গেছে, নিজের পরিবারের বাইরে চলে গেছে, তাকে হত্যা করে নাই। এই 10 বছর প্রেসিডেন্ট থাকা অবস্থায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্ক রটাইছে, তারপর কোনো পদক্ষেপ নেয় নাই। অথচ আমাদের সামান্য 1 বছর 2 বছর 5 বছর ক্ষমতা পাইলেই মানুষকে খেলা বুঝাই দেয়। খেলা কথা, কোনো পদ নাই, পদবি নাই, ওর গুতার ঠেলায় রাস্তায় আটা যায়। আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, মক্কা মদিনার প্রেসিডেন্ট, এমন একজন মহামানব, এমন একজন প্রেসিডেন্ট তিনি চাটাই যে তিনি দড়ি দিয়ে বোনানো একটা খাটের মধ্যে শুয়ে আছে, বালিশহীন, বালিশ নাই, এমন একটা এমন একটা খাটের মধ্যে শুয়ে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে সেইখানে আসলেন। আসার পরে যখন নক করলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দড়ির বিছানা থেকে উঠে বসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখে অঝর নয়নে পানি ফেলছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের জীবনের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ হয়ে গেছে। আপনার জীবনের কোনো গুনাহ বলতে কোনো চ্যাপ্টার নাই। আপনি হলেন মক্কা মদিনার এমন একজন প্রেসিডেন্ট, আপনি হলেন আমাদের নবী।
আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন খাতামুন নবীন। আপনার মতো একজন মহামানব দুনিয়াতে কোনোদিন আসে নাই, আর কেউ আসবেও না। এমন একজন মানুষ এত কষ্ট করে এই দড়িতে বোনানো একটা খাটিয়ার মধ্যে বসে আছেন। আপনার গায়ের মধ্যে যে দড়ির গিট্টু পড়ে গেছে, দাগ পড়ে গেছে নবীজি, এটা দেখে আমি ওমরের সহ্য হচ্ছে না। আপনি শুধু অনুমতি দেন, আমি গিয়ে আপনার জন্য একটু লেপ তুষকের ব্যবস্থা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ওমর রে, আমি তো এখানে এসেছি অসহায় মানুষকে সাহায্য করার জন্য। জোরে পড়েন আল্লাহু আকবার। আমি এসেছি সাহায্য করার জন্য, আমি এসেছি বিধবা মানুষকে সাহায্য করার জন্য, আমি এসেছি আমার জনগণকে সেবা করার জন্য রে ওমর। আমি তো এসে নাই আমার জন্য, আমার নিজের সুখ শান্তি বিলাসবহুলতা করার জন্য। আমি যদি আমার আল্লাহর কাছে চাইতাম উহুদটাকে স্বর্ণ বানায় দেওয়ার জন্য, আমার আল্লাহ আমার জন্য এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিত। চাই নাই, কারণ আমি এসেছি পথ হারা মানুষকে আলোর পথ দেখানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে তিনি মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে, বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাজা ধরে, এভাবে করে পাজা ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। তিনি সেই কাজ করার জন্য এসেছে। ওমর, আমি তো সুখ শান্তি করার জন্য আসি না, তুমি কেন লেপ্ত সুখ আনবা? যদি আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত করি, তুলা এমন নরম করে দেবে যে সুখ শান্তি পৃথিবীর কোনো মানুষ পায় নাই, সেই সুখ শান্তি আল্লাহ আমার জন্য বাজেট করে। আমি যা চাবো তাই পাবো, কিন্তু আমি চাচ্ছি না, কারণ আমি সুখ করার জন্য তো আসি না। আমি এসেছি মানুষকে উপকার করার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। আমি প্রেসিডেন্ট হয়েছি বিদায় এই জন্য ঘন্টার পর ঘন্টা, যেদিন আমি যে মহল্লায় যাব, যে পাড়ায় যাব, যে দেশে যাব, সেই দেশের রাস্তা 3 দিন আগে ব্লক করে ধুয়ে দেবে। আমি তো সে প্রেসিডেন্ট না, আমি তো সে প্রেসিডেন্ট না। যে জায়গাতে বা সেই জায়গার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়ে একবার রুগীরা জায়গায় মেরে ফেলবো, আমি তো সে প্রেসিডেন্ট না। আমি তো সে প্রেসিডেন্ট না যে আমার মতের বাইরে চলে গেছে বলে রাতের আধারে কারাগারের মধ্যে 1-2 বছর নয়, 10-12 বছর পর্যন্ত রাতের আধারে একেবারে কারাবন্ধ যে মরণ ফাঁদ তিনি বেঁধেছেন আয়না ঘর, সেই আয়না ঘরের মধ্যে বন্দী করার মতো নবী তো আমি না, প্রেসিডেন্ট আমি না। এগুলো নিকৃষ্ট শ্রেণী মানুষ করতে পারে, এগুলো আমার কাছে শোভা পায় না, ভালো মানুষের কাছে শোভা পায়। দলের বাইরে চলে যাবা, আমার বিরুদ্ধে কাজ করবা, তাই বলে কি আমি তোমার জন্য মরণ ফাঁদ তৈরি করে রাখবো? পুরি ফেরাউন, আমি তো মনে করি যে ফেরাউন বেঁচে থাকলে না, আমার উত্তর সরি আছে আর কি। ওরে যে আল্লাহ কেমন মৃত্যু দেবে আমি তো ধারণার বাইরে রয়েছে আমার, কিন্তু কি যে আল্লাহ দেওয়ানে আমি তো এই কুল পাচ্ছি। জানোয়ার মানুষের জানোয়ারের সাথে এমন আচরণ করে না যতটা আচরণ করেছে খুনি আছে। এত জঘন্য আচরণ অল বিশ্বে কোন ব্যক্তি করতে পারে না যতটা এর নেতৃত্বে করেছে। জালালি খতম দিলে তো মনে হয় মরত না। মানব ইতিহাসে একেবারে পুরোচনা তৈরি করে গিয়েছে। কি প্রেসিডেন্ট আমার নবী, আর আপনি কি প্রেসিডেন্ট হলেন? আমার নবী কি আদর্শ আর আপনি কি আদর্শ করছেন? এই আদর্শ তো এরকম কাজ করাতে আসলেই শোভা পায়, কারণ আপনি আপনার বাবার আদর্শ লালন করছেন। আমার নবীর আদর্শ লালন করলে আপনার ইতিহাস এমন হতো না, আপনার ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকে। কি প্রেসিডেন্ট আমার নবী ছিলেন, আর সে কি প্রেসিডেন্ট হয়েছে যেই সময় এই বাংলাদেশের মধ্যে 400 কোটি টাকার বেশি টাকা দিয়ে 400 কোটি টাকার বেশি টাকা দিয়ে আমার দেশের মধ্যে মূর্তি বানাচ্ছে। আর তখন সেই সময় সেই বছরে সেই মাসে চট্টগ্রামে 12,000 টাকার বিনিময়ে তার কন্যা সন্তানকে একজন মা বিক্রি করে দিচ্ছে। কিভাবে আপনি হিসাব দেবেন? এত সোজা? জোর করে ক্ষমতা পেলে আপনি মনে করেন প্রেসিডেন্ট? না, এভাবে প্রেসিডেন্ট হওয়া যায় না, এভাবে নেতা হওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। তবে হ্যাঁ, এখানেও সত্যি কথা, অনেকে বলতে পারেন যে রহমত ছাড়া তো সে তো হইতে পারে। এই আয়াতও আছে যার পরে আল্লাহ রহমত করে তারপরে নেতৃত্ব দেয়।
আবার এই আয়াতও আছে, যার করে আল্লাহ রাগান্বিত হয় তাকে পাছায় লাথি মেরে লাঞ্ছিত অপমানিত করে সমাজ থেকে তাকে বের করে দেয়। আর তাই দিয়েছে। ঘৃণিত ইতিহাস পৃথিবীর বুকে কোন দেশে কোন রাষ্ট্রে এমন ইতিহাস ঘটে না। অন্য রাষ্ট্রে তো মুসলিম রাষ্ট্র থেকে মানে অমুসলিম রাষ্ট্র তো অনেক বেশি আছে, ওই সেই রাষ্ট্রতে এমন কোন জঘন্য রেকর্ড তারা গড়েনি। এই মুসলমানের বাচ্চা কি করলো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাষ্ট্রনায়ক ছিলেন, কষ্ট করার জন্য এসেছেন। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু করেন নাই, কারণ তিনি এসেছেন মানুষের সেবা করার জন্যে। যারা মানুষের সেবা করার সাইনবোর্ড টানায় তাদের নিজের পকেট ভরে, নিজের পেট ভরে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাশাস্তি করে রেখেছেন। এই জন্য তো হবে আপনি তো এরকম অনিয়মে রাষ্ট্র চালাবেন, কারণ এটা হচ্ছে আপনার মতবাদ। যদি আল্লাহর মতবাদ দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতেন, আমার নবী ওমর, আবু বকর, ওসমান যেভাবে করে রাষ্ট্র চালিয়েছেন ঠিক সেভাবে রাষ্ট্র চালাতে পারতেন, যদি আল্লাহর বিধান অনুসারে চলতে পারতেন। ঠিক কিনা? জোরে বলেন কথা, ঠিক কিনা? পারেন না। এই কোরআন তো মানবে না, বরং এই কোরআন যিনি পড়েছে ওরে ধরে আগে ঢুকাও, মানে ও তো কয়ে দিতে পারে, ওরে ঢুকাও। যত আলেম ওলামা আছে দেশ রেকর্ড করছে, সবচেয়ে বেশি আলেমের মৃত্যু হয়েছে বাংলাদেশ। সি 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 মানুষের পতন ঘটে মানুষের বদদোয়ায়। কিসে ঘটে? জোরে বলেন, কিসে ঘটে? মানুষের বদদোয়ায় ঘটে, মানুষের অভিশাপে ঘটে, আর অহংকারে ঘটে। দুইটা কাজে মানুষের পতন ঘটেছে। সে যত বড় শক্তিশালী হোক, যত বড় শক্তিশালী হোক, মানুষের বদদোয়া যদি আপনার লেগে যায়, আপনি কোন স্তরে ঠিক থাকতে পারবেন, আপনার খুঁটি নড়ে। আর মানুষ আপনার যখন অহংকার চলে আসবে, কোন স্তরে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনার খুঁটি নড়ে যাবে। এটা হলো আল্লাহর কথা, আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওরকম রাষ্ট্রনায়ক। যখন দেখেছে একটা সাঈদ নামের একটা খাবার খাবে, স্ত্রীরা বায়না করেছে, ছেলে সন্তানরা বায়না করেছে, কিন্তু সাঈদ নামক খাবার খাওয়ার সামর্থ্য ওমরের নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্ট, একজন কি? জোরে বলেন, একজন কি? বাংলাদেশের মতো, জাহানের মতো একটা প্রেসিডেন্ট। এই ব্যক্তির ঘরে একটা খাবার খাবে, সাঈদ নামের জন্য আরবের একটা খুব নামি দামি একটা খাবার, সেই খাবার খাবে, সেই খাবার খাওয়ার টাকা নাই। আবদার করেছে, ছেলে সন্তানরা দিতে পারে না, বলে দেওয়ার কোনো উপায় নেই। বিবি সেই খাবারের টাকা থেকে যেটা রেশন আসে, যে ভাতা আসে, সেখান থেকে সামান্য টাকা গোছায় গেছে। দীর্ঘদিন পর সেই খাবারে অ্যারেঞ্জমেন্ট করছে, ওমরের সামনে দিছে। ওমর বলল যে এই খাবারের জন্য তো দাবি করছিল কয়েকদিন আগে, দিতে পারি নাই, কিন্তু এই খাবার পাইলা কোথায়? বলছেন যে এই খাবার আমরা প্রতিদিন এক মুষ্টি চাল রেখে, এক মুষ্টি আটা রেখে যে সম্পদ জোগাড় করছে, যে অর্থটা, সেই অর্থ থেকে এই সাঈদ খাবার আমরা তৈরি করছি। এটা কেউ আমাদেরকে হাতিয়ে দেয় না, আমাদের নিজের অর্থ থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা জানতে পারলেন, সাঈদ নামক খাবারটা না খেয়ে সেখান থেকে উঠে গিয়ে মন্ত্রী পরিষদে গিয়ে চিঠি লিখলেন। সমস্ত শূরা সদস্য, মন্ত্রী সভার মানুষদেরকে ডেকে এনে বলছেন, আমাকে যে বেতন ভাতা দেওয়া হয়, এই বেতন ভাতা থেকে আর একটু কম দিলেও হবে। আল্লাহু আকবার বলবেন না? আমাকে যা দেওয়া হয় তার চাইতে আর একটু কম দিলে হোক, আমি ওমর চলতে পারবো, আমাকে আর বেশি দেওয়া লাগবে না। আর টাকরা মোটে ভরে না, পেট মোটে ভরে না, সব ওরাই খাবে, সব ও খাবে, ওর একেবারে কোনো কিছু ভরে না। মানুষ না খেতে পেরে অনাহারে দুমড়ে মরে যায়, আর সুখের পরে সুখ, সুখের পরে সুখ। মানুষ চিকিৎসার কারণে, মানুষ সুচিকিৎসার কারণে দেশে বসে দুঃখে মরে যায়, আর পাগল ছাগল দেড় ব্যাটারি যে একটু কাশি হয় দৌড় দিয়ে চলে যায় বিদেশ। কোরআনের বিধান কায়েম হোক, সমস্ত মানুষ এক অধিকার পাবে, ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ পড়েন। এই সুখী সমৃদ্ধ দেশ ঘুরতে গেলে সর্বপ্রথম এটা আগে সামনে রাখতে হবে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ শুধু খালি ওয়াজ শুনলে হবে না, আর বললে হবে না, কাজ করতে হবে। এই বিধান যদি সামনে রাখেন, আমার মতো মানুষের ওয়াজ করা লাগবে না, এমনিতেই দেখবেন মানুষ এমনিই ওয়াজ করতে, এমনিতেই ওয়াজ করতে।
আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ আমরা সিরাত সম্পর্কে আজকে এই পর্যন্তই থাকুক। আগামী বছর ইনশাআল্লাহ আবার নবীজির সিরাত নিয়ে বা মাঝে মাঝে আবার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিয়ে আল্লাহর নবীজির পথ আর আল্লাহর মত নিয়ে আমাদের জীবন বাস্তবায়ন করার তৌফিক দিক, আমাদের সমাজ বিনির্মাণে এই কোরআনকে উপস্থাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।